ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. বরবরা দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদ এর কমিটির উদ্যোগে এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন, আল্লাহ পাক এই সম্মেলনকে কবুল করে সকলে বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সকলেই আল্লাহর বান্দা। এই দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী একটি জীবন। এই জীবনের শুরু আছে এবং শেষ আছে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের সামনে এমন একটা জীবন আসতেছে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই কথাটা আপনারা জানেন তো সবাই নাকি? দুনিয়ার জীবনের একটা শুরু আছে এবং শেষও আছে, কিন্তু সামনে যে জীবনটা আসতেছে এই জীবনের শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই। কিন্তু যে দুনিয়ার জীবনের জন্য শুরু আছে শেষও আছে, কিন্তু এই দুনিয়ার জীবনের জন্য, এই দুনিয়ার সুখ শান্তির জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাত দিন 24 ঘন্টা আমরা মেহনত করি, কথা ঠিক না ঠিক? এ কিভাবে গৃহস্থী করলে কিভাবে ঘরের দুলাদালা গুলি দান দিয়ে ভরা যায়, চাকরি বাকরি করলে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করে ব্যাংকে জমা করা যায়, কথা ঠিক না ঠিক? কিভাবে সম্মান কামাই করা যায়, কিভাবে দুনিয়াতে উন্নতি কামাই করা যায়, এইগুলির পিছনে আমরা সব মানুষ লেগে আছি। অথচ এই দুনিয়া শুরু আছে আবার শেষও আছে। একদিন আমি আর আপনি দুনিয়াতে থাকবো না, কিন্তু কখন এই দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে এটা আমরা কেউ বলতে পারি। এখানে আমরা যারা বসা, এমন একজন দাঁড়ায় গ্যারান্টি সহকারে বলতে পারবেন যে আমি এই মজলিস থেকে বাড়িতে যেতে পারবো? কেউ বলতে পারবেন? আগামীকালের হায়াতে জিন্দেগি আমার আপনার আছে না নাই, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন? কিন্তু এরপরে এই দুনিয়ার জন্য আমরা পাগল সবাই। এই দুনিয়ার উন্নতির জন্য পাগল, এই দুনিয়ার ক্ষমতার জন্য পাগল, এই দুনিয়ার সম্মানের জন্য পাগল। অথচ এই দুনিয়াতে চিরকাল আমরা থাকবো না। কিন্তু একটা জিন্দেগি যে সামনে শুরু আছে শেষ নাই, আবাদুল আবাদের জিন্দেগি, এই জিন্দেগির কোনো শেষ নাই। বলেন তো দেখি, ওই জিন্দেগিতে যদি অশান্তি এবং জাহান্নামের জিন্দেগি হয়ে যায় তাহলে আমার আপনার উপায় আছে? উপায় আছে বলেন? এই দুনিয়াতে যদি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি যদি কোনো এক সময় শান্তির মুখ না দেখি, কিন্তু মৃত্যুর পরে যদি আমি জান্নাতে যেতে পারি তাহলে আমার কোনো আফসোস থাকবে?
কোনো আফসোস থাকবে না যে আল্লাহ দুনিয়াতে আমার যত কষ্ট দিছ, কিন্তু মৃত্যুর পরে যেহেতু তুমি আমার জান্নাত দান করছো, আমার কোনো তোমার প্রতি কোনো আফসোস নাই, তোমার প্রতি কোনো দাবি নেই। কিন্তু বলেন দুনিয়ার জিন্দেগিতে যদি একটা ছেলে সোনার চামিচ মুখে নিয়ে জন্ম নিছে, মৃত্যু পর্যন্ত তার কোনো দুঃখ কষ্ট এগুলো কোনো কিছু নেই, সে সুখী আর সুখ আরামে আরাম করছে, কিন্তু মৃত্যুর পরে সাথে সাথে সে জাহান্নামে গেছে। এই দুনিয়ার সুখের কোনো দাম আছে? বলেন কোনো দাম আছে? কোনো দাম নেই। তো ভাই আমার, এই দুনিয়ার সুখ আসল সুখ না, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার দুঃখটা এটা আসল দুঃখ না, সামনের যে জিন্দিগি ওই জিন্দিগির দুঃখ আসল দুঃখ, ওই জিন্দিগির সুখটা হলো আসল সুখ। তারপর আখিরাতের জিন্দিগি, সামনের যে জিন্দিগি ওই দুনিয়াতে দুঃখ হোক কষ্ট হোক এটা আমরা চাই? কি বলেন আপনারা, জোরে বলেন? সামনের জিন্দিগিতে কষ্ট হোক, বিপদ হোক, জাহান্নামে যাই, এটা আমরা কেউ চাই? একজন হাত উঠায় দেখান দিয়ে আমি চাই, আছেন কেউ এরকম? তো সামনের জিন্দিগি আখিরাতের জিন্দিগিতে আমি যাতে শান্তি পাই, সুখ পাই, আরাম পাই, জান্নাত লাভ করতে পারি, এটা আমরা কে কে চাই বলেন? একটু হাত উঠায় দিয়ে কে কে চাই? সবাই চাই, ঠিক না তোরা? সবাই কে কে চাই। কিন্তু সেই আখিরাতের জিন্দিগিতে সুখ শান্তিতে কেমনে হবে একটু বুঝতে হবে না? কিভাবে হবে ভাই? আমাদের অনেকের 20 বছর বয়স হয়ে গেছে, অনেকের 40 বছর হয়ে গেছে, অনেকের 60 বছর হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত সেই সামনের জিন্দিগি কোনো চিন্তা ভাবনা করলাম না, শুধু খালি দুনিয়ার চিন্তাই করলাম, দুনিয়ার সুখ শান্তি খুঁজলাম। তাহলে সামনের জিন্দিগিতে কেমনে সুখ শান্তি পাবো? দুনিয়ার সুখ শান্তির জন্য যেমন আমি চিন্তা করি, এরকম আখিরাতের সুখ শান্তির জন্য তো আমাকে চিন্তা করতে হবে। কি বলেন? করতে হবে না? হবে না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য যেমন আখিরাতের সুখ শান্তি চায়, এর চেয়ে বেশি আখিরাতের সুখ শান্তি কামনা করছেন তার বন্ধুর জন্য। আল্লাহর বন্ধুকে বলতে পারেন? আল্লাহর বন্ধুকে? আল্লাহ কার সাথে বন্ধুত্ব করছেন বলেন? আল্লাহর বন্ধু হলো 2 জন। এই পর্যন্ত যত মানুষ গেছে, এই সব মানুষের মধ্যে আল্লাহর বিশেষ 2 জন বন্ধু। একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আরেকজন হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। একজন খলিলুল্লাহ, আরেকজন হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহর চাইতে হাবিবুল্লাহ মর্যাদা আল্লাহর কাছে বেশি ছিল। আল্লাহর বন্ধুর জন্য কি আল্লাহ ভালো চাইব না খারাপ চাইব? ভালো চাইব না খারাপ চাইব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কোরআনে কারীমের মধ্যে কি আদেশ করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ, ওয়া আমুর আহলাকা বিস-সালাহ। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করুন, নামাজ পড়ার কথা বলুন। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি ওই নামাজের উপর অটল থাকুন। আপনি নিজেও নামাজ পড়েন এবং আপনার পরিবার পরিজন যারা তাদেরকেও নামাজের আদেশ করেন। আল্লাহ হুকুমটা কারে করছে? আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছে। তাহলে এই আদেশটা আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আছে না নাই? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আমাদের উপর ফরজ না ফরজ না? কি বলেন, ফরজ না ফরজ না? কত বছর বয়স থেকে নামাজ পড়া ফরজ? এই মাসলাটা কি আপনারা জানেন? 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করো সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক,
তাদের বয়স যখন 7 বছর হয় নামাজের হুকুম করো। যখন 10 বছর বয়স হয়ে যায় যদি নামাজ না পড়ে তাহলে শাসন করো, তাদের বাইর দেও, পিটাও, কেন তুমি নামাজ করলে না? ছেলে মেয়ে আপনি পিটাইবেন, ধমকাইবেন। আপনি যদি নামাজ না পড়েন সন্তানরা কি করবো, যে বাবা তুমি তো নামাজ পড়ছো না, তুমি নামাজের কথা আমাদেরকে বলো। তাহলে আগে নিজের নামাজ পড়তে হবে। আমি বাবা, আমাকে নামাজ আগে পড়তে হবে। আমি মা, আমাকে নামাজ আগে পড়তে হবে, আগে নামাজই হইতে হবে। যখন আমার সন্তান যখন দেখবে বাবা নামাজ পড়ে, যখন আমার মেয়ে সন্তান দেখবে মা নামাজ পড়ে, অনেক সন্তান যারা বুদ্ধিমান হয় তাদেরকে বলতে হয় না, তারা মা বাবাকে দেখে দেখেই নামাজি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আর যদি না বুঝে তাহলে কমপক্ষে সন্তানকে আদেশ করতে হবে যে হে সন্তান তুমি নামাজ পড়ো। 10 বছর বয়সে তাকে নামাজের জন্য শাসন করো। এটা কেন? তখন নামাজ ফরজ হয় না। যখন থেকে ফরজ হবে তখন থেকে যাতে তার নামাজ আর না ছুটে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আগে থেকে তাকে তৈরি করে 15 বছর বয়স যখন সন্তানের হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, 15 বছর বয়স যখন হয় তখন তার উপরে নামাজ পড়া ফরজ হয়ে যায়। তাহলে বলেন তো দেখি এই মজলিসে যারা আছেন 15 বছর বয়স থেকে কারা নামাজ পড়া শুরু করছেন? এইরকম লোক খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। ঠিক না কথা? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা আছে 15 বছর না 5 বছর বয়সে থেকে নামাজ পড়া শুরু করছে। বলতে পারেন যে হুজুর এই আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে কোথায় আছে যে 5 বছর বয়সে থেকে নামাজ পড়া শুরু করে? আপনারা তালাশ করে দেখেন, বাংলাদেশে যতগুলি নুরানি মাদ্রাসা আছে, যতগুলি হাফিজি মাদ্রাসা আছে, যতগুলি কওমি মাদ্রাসা আছে, 5 বছর বয়সে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা হয়। ওই 5 বছর বয়সের থেকে তার উস্তাদের সাথে নামাজ পড়তে 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 আজকে তার বয়স 20 বছর, আজকে তার বয়স 30 বছর, আজকে 40 বছর। ওই 5 বছর থেকে নামাজ পড়া শুরু করেছে, আজও পর্যন্ত তার নামাজ কাজা হয় না। আছে না ভাই? কত ভাগ্যবান সন্তান। কথা ঠিক না ঠিক? তো আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে চান, এই নুরানি মাদ্রাসায় ভর্তি করতে হবে, হাফিজি মাদ্রাসায় ভর্তি করতে হবে, হয়তো কওমি মাদ্রাসায় ভর্তি করতে হবে। তাহলে এই সন্তানকে নামাজ পড়ার জন্য আপনাকে বলতে হবে না, এই সন্তান অটোমেটিক নামাজি হয়ে যাবে এবং প্রয়োজনে আপনাকে সন্তান নামাজ পড়ার জন্য আদেশ করবে। কথা ঠিক না ঠিক? তো আল্লাহ বলেন হে নবী আপনি নিজে নামাজ পড়েন এবং আপনার সন্তানদেরকে নামাজ পড়তে বলেন। লা নাসআলুকা রিজকা, হে নবী আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে রিজিক তলব করব না। নাহানু নারযুকুকা, আমি তো আপনাকে রিজিক দান করব, আমি তো আপনাকে সম্পদ দান করব, আমি আল্লাহ আপনার কাছে সম্পদ চাই না। তাহলে বুঝা গেল এই দুনিয়াতে সম্পদ কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়ে আমরা এই কোটি টাকা আল্লাহ নিয়ে দিব, এটা আল্লাহ চায় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ কি চায়? নামাজ। যে তোমরা নামাজ পড়ো, আমি তোমাদের কাছে সম্পদ চাই না, আমি রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ তোমাদের দান করব। মুফাসসিরে কেরামগণ লেখেন সহিহ শুদ্ধভাবে যারা 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের অভাব অনটনের মধ্যে কোনোদিন ফেলাইবেন না। তাদের কোনোদিন রিজিকের অভাব হবে না। রিজিক আল্লাহ পাক অটোমেটিক তাদেরকে দান করতে থাকবে। অনেক মানুষ আছে যে নামাজ পড়ি তে খাবো কেমনে, নামাজ পড়লে তো গৃহস্থী করা যাবে না, নামাজ পড়লে তো ব্যবসা করা যাবে না, নামাজ পড়লে তো চাকরি করা যাবে না। এগুলি ভুল কথা। যারা নামাজ পড়তে চায় সে মানুষের বাড়িতে খেতে কাজ করুক, নামাজ পড়তে কেউ নিষেধ করবে না। কথা ঠিক না ঠিক?
কোন চাকরিতেও নামাজ পড়া নিষেধ না, কোন ব্যবসাতেও নামাজ পড়া নিষেধ না। নামাজ পড়তে কয় মিনিট সময় লাগবে? 24 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা যদি 5 ওয়াক্ত নামাজের জন্য দেন, 23টা ঘন্টা আপনার নিজের জন্য, আর 1 ঘন্টা আপনি আল্লাহ দেবেন। আল্লাহ বলেন, হে বান্দা, 24 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি যদি 1টা ঘন্টা আমাকে দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 23 ঘন্টার জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আপনি 1 ঘন্টা আল্লাহ দিবেন, তাহলে ওই 23 ঘন্টা জিম্মাদার কি হয়ে যাবে? আল্লাহ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত কথা বলবো, আমি নিজে অসুস্থ মানুষ, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে যেতেছি, নামাজ বিনে জান্নাত পাওয়া যাবে না। কিন্তু আজকাল সব বক্তাদের ওয়াজ শোনা যায় না। বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা কিছুদিন আগে ওয়াজ করছে, কোরআন শরীফের মধ্যে বলে নামাজ পড়ার কথা নাই। বুঝছেন কথাটা? এই জন্য সব বক্তার ওয়াজ শোনা যাবে না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে কয়জন বক্তা ওয়াজ করছে, যাওয়ার সময় বক্তার ওয়াজ শুনে গেছে, ভালো ওয়াজ করছে। আর আসার সময় এক বক্তার ওয়াজ শুনছি, উনিও ভালো ওয়াজ করছেন। আর এখন যিনি ওয়াজ করবেন, আলহামদুলিল্লাহ উনিও ভালো ওয়াজ করছেন, খুব মূল্যবান তকরীর করছেন। নামাজের কথা কোরআনে আছে না নাই? এই যে আমি যে আয়াতটা বললাম, কোরআনের আয়াত না? নামাজ পড়ার কথা শুধু আল্লাহ আমাদেরকে বলেন না, বরং নামাজ পড়ার কথা আল্লাহ বলতেছেন নবীকে। নবীকে বললেন তুমি নামাজ পড়ো এবং তোমার পরিবার পরিজনদেরকেও নামাজের আদেশ করো। তাহলে উনি বিশ্ব নবী হয়ে গেলেন, শ্রেষ্ঠ নবী হয়ে গেলেন। নামাজ তো ওনার জন্য মাফ হইল না। এক শ্রেণীর মানুষ আছে, কয় আমাদের নামাজ রোজা লাগে না। আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে? নামাজ রোজার দরকার নেই, নামাজ রোজা হলো শরীয়তের মধ্যে আছে। আমরা মারেফত করি, মারেফতের মধ্যে নামাজ রোজা লাগে। এই কথা ঠিক? বলেন কথাটা ঠিক না? ঠিক কথা। কোন অবস্থাতেই নামাজ মাফ না। আপনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই যে 4টা পথ আছে, 4টা তরিকা আছে, এই 4 তরিকার মধ্যে এমন কোন তরিকা নাই যে তরিকার মধ্যে নামাজ নেই। এই তরিকাগুলি কোথেকে এসে? আমার নবীকে ছাড়া কি তরিকা এসে? এই 4টা তরিকা তো নবীর থেকে আসে। ভাই আমার, বুঝার চেষ্টা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানানোর পরে 23 বছরের জিন্দেগি উনি দুনিয়াতে কাটাইছেন। ইতিহাস তালাশ করে দেখেন, 23 বছরের জিন্দেগির মধ্যে এমন একটা দিন আপনি পাবেন না, একটা রাত আপনি পাবেন না, এমন একটা ঘন্টা আপনি পাবেন না যে আল্লাহ রাসূল নামাজকে ছেড়ে দিয়েছে। না, বরং আল্লাহ রাসূল যেদিন থেকে তিনি অসুস্থ হয়ে গেছেন, যে অসুস্থতা থেকে তিনি মৃত্যুবরণ করেছেন, ওই অসুস্থ অবস্থায়ও হযরতে আব্বাস এবং হযরতে আলী, অন্য রিওয়ায়াতে হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলার কথা আছে, 2 জন সাহাবী কাঁধে ভর করে করে আমার নবী মসজিদে নববীতে যায় জামাতের মধ্যে শরীক হয়েছে। শক্তি নেই মসজিদে যাওয়া, একা একা হেঁটে হেঁটে যেতে পারে না, কিন্তু 2 জনের কাঁধে ভর দিয়া আল্লাহ নবী নামাজ গেছে। আল্লাহ নবী কি উনি মারেফত করছিলেন না? ওনার মধ্যে মারেফত ছিল না, হাকিকত ছিল না, শরীয়ত ছিল না, তরিকত ছিল না? তা আল্লাহ নবী তো একদিনও নামাজ কাজা করেনি। সারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ নবীর পা মোবারক খুলে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ না আপনার আগে পিছের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছেন, এরপরে আপনি এত কষ্ট কেন করেন? আমার নবী জবাব দিতেন, যে আল্লাহ আমার আগে পিছের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়েছেন, আমি কি ওই আল্লাহর শুকর গুজার বান্দা হব না নাকি? আমি নামাজ পড়ি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য।
তাহলে বলেন দেখি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ ওয়াজিব নামাজ তো পড়তেনি, বরং তিনি সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে উনি পাও মুবারক খোলায় ফেলাইতেন। এরপরে হুজুর বলতেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হবো না? আমাদের মধ্যে এমন কি আছে বলেন? এমন কোন ওলি আল্লাহ আছে কি, এমন কোন পীর বুজুর্গ আছে কি যে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে? আছে এমন কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে?